আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। নীলু না পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেমন ভালো ওর আঁকা ছিল তেমন সুন্দর হাতের কাজ। কি করবো বলো অনির্বাণ, কি করবো আমি? তোমাকে কথা দিয়েছিলাম আমি আর কখনো তোমার সামনে নীলুর নাম উচ্চারণ করবো না। প্রতিজ্ঞা করেছিলাম আর ভাববো না কখনো ওকে নিয়ে। ও নিজেই নিজের ভবিষ্যৎ বেছে নিয়েছে, এটা ভেবে বারবার নিজের মনকে শান্ত রাখতে চেয়েছি, কিন্তু এখন ও এতদিন পর যেভাবে সবার সামনে এলো, স্বেচ্ছায় হোক না হোক স্রোতকেও গুলি করেছে অনির্বাণ। সব জেনে না আমার পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে কেমন, জানো তো? এত স্মৃতির ভিড় ওকে ঘিরে। মা, বাবা, দাদা ভাই, সারাক্ষণ হই হই করতাম আমরা। কত সুখ, কত আনন্দ ছিল আমাদের সংসারে। 3 বোন 3 রকম ছিলাম আমরা, আর দাদা ভাই একদম অন্যরকম। বৌমনি আসার পর থেকে 3 থেকে আমরা 4 বোন হয়ে উঠলাম। বৌমনি আমাদের এতটাই ভালোবাসা দিল, 3 বোনকে ভালোবাসায় ভরিয়ে দিল। নীলু না পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেমন ভালো ওর আঁকা ছিল তেমন সুন্দর হাতের কাজ। খুব সাজগোজ করতে ভালোবাসত, সুন্দর কোণে সাজাতো, সুন্দর ঘর সাজাতো, একদম পরিপাটি মেয়ে যাকে বলে। আজকে তোমার কাছে এই কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে, জানো অনির্বাণ? আমাদের সেই খুব সামান্য অবস্থায়, খুব সাদামাটা জীবনে, অতি মধ্যবিত্ত জীবনের সুখের কিন্তু কোনো ঘাটতি ছিল না। খুব আনন্দ করতাম আমরা। বাবা হয়তো একবার আমাদের সকলের জন্য চকলেট নিয়ে আসতো, সেই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকতাম। তখন ফ্রিজ ছিল না, মাঝে মাঝে বাবা বরফ নিয়ে আসতো অফিস ফেরত, আর আমরা সবাই মিলে সেই বরফ দিয়ে ঘোল বানিয়ে খেতাম। মুখের মধ্যে একটা একটু করে বরফ রাখা, একটু একটু করে সেটা ঠান্ডা হওয়া, সে কি আনন্দ।